ফেনীতে জুলাই আগস্টে শিক্ষার্থী হত্যা মামলায় আদালতের একটি আদেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরওয়ার জাহান নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে নাম থাকার পরও বিচারক গ্রেপ্তার দেখাননি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩ নেতাকে। এই আদেশে ক্ষুব্ধ বাদী ও আন্দোলনকারীরা। বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার কর্মসূচিতে হামলায় নিহত হন কলেজ ছাত্র সরওয়ার জাহান সহ ৮ জন। এ ঘটনায় সরওয়ারের মা বিবি কুলসুম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তার মধ্যে আব্দুর রহিম হৃদয় হত্যায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে জবানবন্দি দেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত মঙ্গলবার পুলিশ এই মামলায় জবানবন্দিতে নাম থাকা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজাহান সাজু, সাবেক কাউন্সিলর খালেদ খান এবং ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। তবে বিচারক আবেদন নামঞ্জুর করেন। এমন আদেশে হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন বাদী ও ছাত্র আন্দোলনকারীরা। ফেনীতে যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করেছে তার মধ্যে অন্যতম উস্কানিদাতা হচ্ছে শাহজাহান সাজু। সেই গণহত্যাকারীদের পক্ষে আজ আদালত অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্টারিম সরকারের কাছে আবেদন জানাই তারা যেন এদিকে সুদৃষ্টি দেয়। বিচারকের আদেশ বিস্মিত করেছে বাদীপক্ষের আইনজীবীকেও। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের কোনো শুনানির কথা তোয়াক্কা না করে একতরফাভাবে তদন্তকারী কর্মকর্তার সুনির্দিষ্ট আবেদনকে নাকচ করেন। আমরা ন্যায় বিচার নিয়ে শঙ্কিত, কারণ ফ্যাসিস্ট চলে গিয়েছে কিন্তু ফ্যাসিস্টের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। তবে শাহজাহান সাজুর পক্ষের আইনজীবী বলছেন, সরওয়ার হত্যার সাথে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। আমি চাই এদেশে ফ্যাসিস্টের বিচার হোক, কিন্তু শাহজাহান সাজু সে ফ্যাসিস্ট হিসাবে তার কোনো সম্পৃক্ততা ছিল বলে আমার জানা নাই। ছাত্র জনতা হত্যায় জড়িত প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।